আমাদের ফিটা নিয়ে এখানে অনেকেই জানেন। আমরা এই সম্প্রতি মার্চ মাসে শান্তিনিকেতনের আমরা চিন্নার ওখানে আমাদের নিবৃত পূর্ণিমা নাট্যগ্রাম, সেখানে আমাদের 18 বছরের এই চলাকে আমরা উদযাপন করেছি। আমাদের কিছু বন্ধুরা তারা সেই সময় যেতে পারেননি এবং আজকে তারা আছেন, তপন দাস এবং সঞ্জয়। আমরা আজকে শুরুতে একটু কথা বলবো আমার কাছে যেভাবে ভরা দেন তাই দিয়ে। আমাদের মধ্যে আছেন বাসুদেব দা, বাসুদেব ভুই, অন্যতম কর্ণধার। বাসুদেবকে একটু আসতে বলবো। আছে সঞ্জয়, বাসুদাকে দাও, তা বাকিরা সঙ্গীতা একটু হাতে ব্যাগগুলো রেখে আয়। আর বাসুদার দলের কি আছে বাসুদাকে দাও, সঙ্গীতা তখন তাকে দাও। আর তুমি আছো আমরাই ঘরোয়াভাবে। আর আমাদের পক্ষ থেকে আমাদের দলে, ঠিক আছে আপনি আসুন না দিদি, আপনি আসুন। সুপ্রিয়দাকে বরণ করে দিচ্ছেন। সবাইকে আমাদের মধ্যে আছেন এখানে তপন দাস, বাসুদা, সঞ্জয় এবং আমি সুপ্রিয়। আমরা সবাই অন্তরঙ্গ থিয়েটার নিয়ে যেরকম চর্চা করি, আবার পাশাপাশি প্যাসেনিয়াম থিয়েটারও চর্চা করি। তো আমরা আজকে যেহেতু বাদল সরকারের জন্মদিন উদযাপন করছি, বাদল সরকার প্যাসেনিয়াম থিয়েটারও করেছেন, আবার থার্ড থিয়েটারও তার একটা বিশেষ জায়গা। তো আমরা কোনো ছোটো জায়গাতে আলোচনাটা করছি না যে শুধু থার্ড থিয়েটার। বাদল সরকার কীভাবে আমাদের কাজের মধ্যে আসে, প্যাসেনিয়াম বা থার্ড থিয়েটারগুলোকে ধরে ও দেববিন্দ্রজিৎ করেছে সম্প্রতি। যদি সঞ্জয়কে দিয়ে আমরা শুরু করি। এক কথায় বললে বাদল সরকার যদি না থাকতেন তো আমার এই থিয়েটারটি হয়তো করা হতো না। তার কারণ আমি এটা সম্পর্কে জেনেছি ওনার কাছ থেকে, বা এগুলো যে করা যায়, মানে মেন সমস্যা যেটা মূল বিষয় সেটা হচ্ছে টাকা পয়সা ছাড়া বা থিয়েটারকে অন্যভাবে ভাবা যায় সেটা ওনার কাছ থেকে না তাহলে এভাবে করা যায়। এটা হচ্ছে মোটা কথা, খুব ছোট। এবার বাদল সরকার, আমি অন্তরঙ্গ থিয়েটার করতে গিয়ে যেটা সুপ্রিয়দা বা আমাদের তপনদা করতে, সেটা দেখে দেখে যতটা আয়ত্ত করার চেষ্টা করেছি, সেখানে বাদল সরকার কতটা আছে এবং কীভাবে আসছে সেটা আমরা বোঝার চেষ্টা করে আমি আমার কাজটা করার চেষ্টা করি। এই প্রথম হচ্ছে এবং যদি করে কিছু বুঝতে পারি, একদম অনেকবার করলাম, বিভিন্ন পড়ার পরে, মানে বই পড়ার পরে বিভিন্ন নাটক দেখলাম, তার বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করলাম। করতে করতে বিষয়বস্তু সম্পর্কে তো সবাই জানে, তো সেই সময়কার পরিস্থিতি এখন যেটা আমি রিলেট করেছি সেটা হচ্ছে যে বেকারত্ব তখনও ছিল, এখনও আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্দ্রজিতের যে আলাদা একটা চিন্তা ভাবনা, আলাদা এই যে আমরা চারপাশে যে মানুষদের দেখি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, হাঁটছি, পায়খানা যাচ্ছি, জন্মাচ্ছি, মরে যাচ্ছি, এই যে এর বাইরে যে একটা ভাবনা সে ইন্দ্রজিতের মধ্যে দিয়ে, সেটা আমাদের বুঝি যে হ্যাঁ আমরাও এরকম আপনার আলাদা একটা কিছু ভাববো বলেই বা আপনার দীর্ঘদিন তার সংস্পর্শ ছিলেন, দেখেছেন কাছ থেকে। তখনও আছে তপন দাস, দেখেছেন যখন কার্জন পার্কে বাদল সরকারের থিয়েটার হচ্ছে। তো তখন যদি কিছু বলে তারপরে আমরা বাসুদার কাছে আসবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা ভালো দিন আর কি, বাদলবাবুকে নিয়ে আলোচনা হচ্ছে। বাদলবাবু
অভিভাবক বাদল সরকার, গুরু স্যার বলি আমরা, তাকে নিয়ে আজকে সারা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, তার নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে চারিদিকে। এবং আজকে আমরা এখানে 4টে দল এক জায়গায় হয়েছি, আমরা সবাই আজকে নাটক নিয়ে। আমি বেশি কিছু বলবো না, আসলে আমার শিক্ষা দীক্ষাটা হচ্ছে কবিবাবুর হাত ধরে। আমার গুরু যিনি উনি হচ্ছেন কবি, ওনার কাছ থেকে যেভাবে আমি কাজটা শিখেছি আর কি। তারপরে যখন কলকাতায় গিয়ে নাটক দেখি, তখন একরকম মানে পছন্দের নাটক যখন দেখি, সেটার একটা বৃহত্তর একটা ব্যাপার, প্রচুর লাইট সেট মেকআপ কস্টিউম সেটা যখন আমরা একাডেমি বা ইউনিভার্সিটি আমরা দেখতে পাই। এবং তার বাইরে যখন আমরা নাটক করতাম, যে পথনাটক করতাম, যে পথনাটক বলতে পথে হবে এবং আবার কখনো কখনো পার্কে হবে, সেরকমভাবে যখন নাটক দেখতাম বা আমরা নিজেরা করতে যেতাম, তখন আমার সাথে বা আমাদের দলের সাথে বাদলবাবু মানে স্যারেরও নাটক হচ্ছে, তারপরে আমাদের নাটক হবে, মানে এরকমও দিন গেছে। ফলে দুটো জিনিস আমার যেটা মনের ভেতরে গেঁথেছে, যে দু ধরনের থিয়েটার, একটা হচ্ছে বাণিজ্য থিয়েটার, বিশাল বড় করে থিয়েটার হয়, যারা টিকিট কেটে নাটক দেখতে যান আর কি। আরেকটা থিয়েটার হচ্ছে যে মানুষের কাছে গিয়ে থিয়েটারটা করা এবং মানুষের সঙ্গে রিলেশন ডেভেলপ করা। এই থিয়েটারটা একটা যেরকম কবির কাছ থেকে পেয়েছি, ডাইরেক্ট মানুষের কাছে চলে যাওয়া, গ্রামে গিয়ে চারিদিকে অডিয়েন্স বসছে, মাঝখানে নাটকটা হচ্ছে, এভাবে যেরকম পেয়েছি, তার সঙ্গে বাদলবাবুর নাটকটাও আমরা একইভাবে এরকম পেয়েছি। কাজের পার্কে পেয়েছি, একই সঙ্গে অডিয়েন্স এরকমভাবে বসে আছে চারিদিকে, মাঝখানে গাছপালাতে নাটক হচ্ছে, সেই সময় তাকে পেয়েছি। এখন এই যে বাদলবাবু নাটকের মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমার কাছে মনে হয়েছে যে সংলাপগুলো রয়েছে যেরকম, কোরিওগ্রাফিও রয়েছে যেরকম, কিন্তু সেখানে আলোর প্রয়োগ নেই। যেটা মাঠে নাটকের কথা বলছি, ওপেনিয়ার নাটকের কথা বলছি, আমি মঞ্চে নাটকের কথা বলছি না। বাদলবাবু যখন মঞ্চে করছে আমি সেটার কথা বলছি না। বাদলবাবু যখন বাইরে বেরিয়ে আসছে আমি সেই কথাটা বলছি, যে তখন এই লাইট নেই, মানে এত সেটই নেই, কোনো রকম কস্টিউমটা পরে তারা নাটক মূল বিষয়টা কি বলতে চাইছে তার কন্টেন্টের ওপরে জোর দিয়ে নাটকের ডিজাইনিং, কোরিওগ্রাফি এবং নাটকটা হয়ে যাচ্ছে। সেখানে নাটক দেখতে দেখতে একবারও মনে পড়ছে না এখানে লাইটটা কেন এলো না এবং সেটটা কেন এলো না, এইটা কিন্তু কখনো মনে হয়নি বাদলবাবুর নাটক দেখতে দেখতে এবং বাদলবাবুর কাজ দেখে আমার যেটা মনে হচ্ছে। আমি অনেকগুলো নাটক বাদলবাবু দেখেছি, নিজের সামনে বসে নাটক দেখেছি, এবং আমার এটা কবিগুলোরও ক্ষেত্রে আমি ওই জায়গাটাও পেয়েছি যে বেশি সেটের প্রয়োজন নেই, সেট না হলেও চলবে, সেটের কী দরকার আছে, মেকআপের কী দরকার আছে, নাটকের কন্টেন্টের যদি জোর থাকে, নাটকের যদি জোর থাকে, তাহলে সেট লাইট মেকআপ কিছু প্রয়োজন নেই, নাটক নিয়ে মানুষ। সেটা আমি এই দুই মানুষের কাছ থেকে আমি পেয়েছি, এবং দুজনই খুব বিখ্যাত মানুষ। কবিতা যেরকম বিখ্যাত মানুষ, সারা ভারতবর্ষ জুড়ে তিনি কাজ করেছেন, এবং বাদলবাবু সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে গিয়ে উনি অনেক কাজ করেছেন। তাদের দেখে এবার আমরা যখন নাটক প্রয়োগ করছি বা নাটক করতে আসছি, তখন আমাদের মনের ভেতরে কিন্তু ওই চিন্তাটা চলে আসে যে আমরা কি তাহলে বাণিজ্য থিয়েটার করবো, না আমরা যেভাবে সাদামাটাভাবে বাদলবাবু করছেন এবং কবিগুলো করছেন তাদের ওই টিভিটাকে ধরে, মানে তাদের সেই টিভিটাকে ধরে আমরা এগিয়ে। অর্থনৈতিকভাবে একটা লিমিটেড জায়গায় রাখা যায়, তাহলে কি করতে হবে? আমরা জানি সবাই যে আমরা যখন মঞ্চে নাটক করি তখন ড্রেস, মেকআপ, সেট, লাইট, টিকিট ছাপানো, এইগুলোর খরচাটাই বেশি। সেই খরচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমরা বাদলবাবুর বীজ নাটকটা করি আমাদের মতো করে, এখনকার মতো করে করে দিয়েছি।
আবার তার মঞ্চ নাটকও করি যদি আর একবার। এই দুটো নাটকেরই আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে স্যাটায়ার ধর্মী যদি আর একবার সেটা যতটা মানুষকে ছোঁয়ে, বীজ নাটক তার থেকে অনেক বেশি মানুষকে টাচ করে। এটা যারা আমরা আমাদের যে ছেলেমেয়েরা অভিনয় করে তাদেরও অনুভব, এইটা তাদেরও এটা মনে হয়েছে যে মানুষকে অনেক বেশি টাচ করছে, অনেক বেশি আমরা তাদের কাছে পৌঁছতে পারছি, শুনতে পারছি। কিন্তু এটা একটা প্রসেস। এই যে আমরা এখন ইন্টিমেট থিয়েটারের কথা বলি, যদি আমাদের নিজেদের সঙ্গে নিজেদের যদি ইন্টিমেট একটা যাপন না থাকে, চর্চা না থাকে, সেই প্রসেসের মধ্যে দেখি সেটাও আমার কাছে আছে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে তাদের এই দুজন মহান ব্যক্তি, তাদের এই যে সাদামাটাভাবে প্রোডাকশান তৈরি করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমার কাছে মনে হয়েছে যে আমি আজ একজন অভিনেতা হিসেবে বা ছোট ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে খুব ভালো টিপ আমরা পেয়েছি কাজ করার জন্য। আর সেটা আমার কাছে বাদলবাবুর জন্য সেটাই আমি করতে পারি। কারণ বাদলবাবুর প্রচুর নাটক রয়েছে, যারা বিখ্যাত মানুষজনরা কলকাতা বাজার রয়েছে, আমার পাশে দাদা বন্ধা আছে, বাসুদা, তারা কাছ থেকে দেখেছে, তাদের সাথে কাজ করেছে, আরও গভীরভাবে তারা বলতে পারে। কারণ আমরা কাজটা তাদের সাথে করিনি, কিন্তু আমাদের দেখাটা আছে, এবং তার নাটক হচ্ছে আমাদের নাটক হচ্ছে সেই দেখাটা আছে। সেখান থেকে এই অভিজ্ঞতার কথাটা আমি বলতে পারি। আমার এটাই মনে হয়েছে। সামনে না। তখন রেডিওয়ে বাবুবাবুর নাটকগুলো হতো। ছোট তখন আমি স্কুলে পড়ি, কমলের ছেলে কমল, বিমলের ছেলে বিমল এবং ইন্দ্রজিৎ। এটা না আমাকে খুব নাড়া দেয়, ছুঁয়ে যায়। ছোট ছাত্র কিন্তু আমাকে ছুঁয়ে যায়। আমাদের মুখে মুখে তখন চলে সবাই করে বলে সবাই করে দেয়। এই যে সবাই করে বলে সবাই করে, পারিবারিক যা ঐতিহ্য, বাবা যা করে গেছেন, মা যেভাবে জীবনযাপন করছেন, আমিও সেইভাবে জীবনযাপন করব। এবং ইন্দ্রজিৎরা চিরকালই একটু হাঁটবে, তারা একটু অন্যভাবে ভাবে। তো আমাদের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে জয়েন্ট দেওয়ার কথায় বা অন্যান্য ভাবনায়, থিয়েটারের ক্ষেত্রে বন্ধুদের আড্ডায় এই শব্দগুলো ভীষণভাবে আমাদের মধ্যে উচ্চারিত। এই যে ওনার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো, সেটা কিন্তু প্রথম পরিচয় রেডিওর মাধ্যমে। তারপরে পড়াশুনো করতে গেলাম, সেখানে গিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামার ইন্টেন্সিভ থিয়েটার ওয়ার্কশপে সুযোগ পাওয়া। সেখানে হঠাৎ করে শুনলাম বাদল সরকার আসছেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ওয়ার্কশপ করাবেন। প্রথমেই এসে বললেন আমরা যদি একটু গোল করে বসি। কেন গোল করে বসবো, কেন একজনের হাতে আর একজন হাত রেখে আমাদের এনার্জিকে পাস করব, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথম ওই মানুষটা বোঝালেন, যারা একটু সিনিয়র তাদের মনে থাকবে যে সেই সময় চাষনালায় একটা খনি দুর্ঘটনা হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। এই ওয়ার্কশপটা হচ্ছে তৎকালীন বিহার বা এখনকার ঝাড়খণ্ডে। তো বললেন ওইটা নিয়ে আমরা কি কোনো নাটক করতে পারি। একটা প্রচেষ্টা শুরু হলো। আমাদের ডেকে বললেন
যে এইখানে যারা আদিবাসী আছে, সিকিউরিটি আছে, যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের সঙ্গে গল্প হয় না? পরিচয় আছে কিন্তু গল্প হয় না। কেন গল্প হয় না? আজকে রাত্রে গিয়ে ওদের সঙ্গে কথা বল, ওদের কি সমস্যা। আমাদের বাধ্য করলেন যে ওদের জল, জমি, জঙ্গল এইগুলো থেকে যে ওদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যে আমরা এটা মূলত অন্তরঙ্গ থিয়েটারের চর্চার একটি, যারা ভালোবাসি একসঙ্গে চর্চা করি তাদের একটা ফোরাম বা সংগঠন। এবং সেখানে আমরা অনেকটু আমরা ছড়িয়ে ছিটিয়ে, কখনো 4 জন 4টে দল, কখনো সারা দল, কখনো এরকমও হয়েছে যে আমরা সারা দিন ধরে কাজ করি। আবার আমরা হয়তো কোথাও চলে গেছি, সেখানে 2 দিন ধরে আমাদের শুধু নাটক নয়, নাটকের বাইরে আড্ডা, কথা বলা, ঝগড়া সবই হয়েছে। তো এটা আমার কাছে মনে হয় যে এই পুরো যে কথাটা হচ্ছিল যে আসলে একটা থিয়েটার শুধু একটা জায়গাতে এসে আজকে আমরা এখানে এসেছি, করলাম, তারপরে হয়তো অন্য জায়গায় যাব, কিন্তু যারা আমরা জুড়ে আছি, মানে এইটা একটা এমন সময়, এখন তো প্রতি মুহূর্তে এটা করে কি পাবো, এটা কেন করব, তারপরে আরো নানাবিধ মানুষের অনেক প্রশ্ন। কিন্তু এগুলোর বাইরেও আমার কাছে যেটা মনে হয় যে যারা, যেটা বাচ্চা বললেন, আমরা তো একটা জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা অনেকদিন ধরে চর্চা করছি, আমাদের মতন করে নির্দেশক হিসেবে হয়তো একটা তার যুক্তি আমরা খুঁজে নিচ্ছি এই কাজটা করার। কিন্তু যারা এখানে আছেন, অনেকেই আছেন যারা এই সময় দাঁড়িয়ে হয়তো কাজ করছেন 1 বছর 2 বছর বা একটু বেশি। তো তারা যদি কোনো প্রশ্ন করেন, আমাদের এই 3 জন আছেন, যে কোনো প্রশ্ন করা যেতে পারে। আমরা 3টে প্রশ্ন নেব, তারপরে আজকে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব। তো যদি কেউ করে খুব ভালো লাগে। এটা ঘরোয়া আড্ডা, বকা কেউ বকবে না, ভুল হলে পরেও কেউ কিছু বলবে না। আমরা অনেক ভুল করি, তো আপনারা প্রশ্ন করতে পারেন। পান্না আরে পান্নাদি চিন্তা আপনার এক প্রশ্ন যদি করে থাকে, ওখানে আছে দীর্ঘদিন বাজুদার নিকেতনে ছিলাম, কিন্তু যে 2 জন পাপি কথা দিয়েও যেতে পারেনি, সে 2 জন পাপি যায়নি। আমি একটু বিদিশাকে বলবো একটা তপনদার হাতে তুলে দিতে। তপন দাস আর একটা বাসুদাকে বলবো সঞ্জয় হাতে। আমার হাতে না, আমাদের গুরু। না না, তোমার হাতে দাঁড়াও। আগে যাওনি, আবার শর্ত দিচ্ছি। তো ব্যাপারটা ভুলিয়ে গেছি। কাউকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থিয়েটার করতে, রবীন্দ্র সদনের সামনে ওই কফি হাউসের সামনে মাঝে মাঝে অনেকে পড়ে, দলগুলোর নাম আমি বলছি না। কিছুদিন হলো এরা শুরু করেছিল ওই দাদা পার্টি, কিছু আমাদের বন্ধু দল ছিল, প্রত্যেকেই বন্ধু দল, তারা কিছু থিয়েটারের কাজ শুরু করেছিল। আবার দেখেছি 50 মিত্র নাট্যগৃহ বা পশ্চিমিয়া মার্চ সেন্টার, এইসব জায়গাতেও অনেকে নাটকে আলোর মানে লাইট ডিজাইন থেকে শুরু করে প্রচুর সেট, পেছনে ব্যাকড্রপ, সাইকোরামা, এই সমস্ত কিছু মানে ব্যবহার করে থিয়েটার করেছে, এবং সেগুলোকেও তারা দাবি করেছে যে এটাই থাকুন। আমার একটু কথা হয়েছিল, একদম বাদল সরকারের সঙ্গে কাজ করেছেন এরকম 2 জন মানুষ, 2 জন না 3 জন মানুষ তাদের সঙ্গে কথা হয়েছিল। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে হোয়াট ইজ থাকুন। একজন হলো বাপ্পারা, আরেকজন হলো সুমিত চক্রবর্তী বন্ধুরাম, আরেকজন হলো সুবল পটেল। উনি একদম সরাসরি থিয়েটার করেন নাই, কিন্তু উনি বাদল সরকারের সংস্পর্শে থেকেছেন এবং সুবল পটেল আসছেন সরাসরি বাদল সরকারের বিষয়ে। তো উনি একটু সাথে নিয়ে গিয়েছিলেন এবং বাদল সরকারের ওয়ার্কশপ করেছিলেন। ওনাদের কাছে জিজ্ঞেস ছিল হোয়াট ইজ প্ল্যাটফর্ম থিয়েটার। ওনারা বলেছিলেন যে 2টো ফর্ম নাম, একটা হলো প্রসেনিয়াম ফর্ম আর একটা হলো ফোক থিয়েটার। অর্থাৎ একদম যেটা মঞ্চে দাঁড়িয়ে যে থিয়েটারটা হচ্ছে আলো, মিউজিক। ছোট ভাই বোনরা ছিলেন, তারাও 2-4 কথা বললেন, এটা খুব ভালো লাগলো। আজকে 4টে নাটক আছে আমাদের এখানে। সেই 4টে নাটকের প্রথম নিবেদন শুরু হচ্ছে আমাদের সমতলের
বাসুদা, আমরা দাদা বলেই তাকে চিনি এবং দাদা বলেই ডাকি। তার দলের নাটক নানা রঙের দিন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কি সুন্দর সেট ডিজাইনিং করেছে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নাটক মধ্যে দেখুন 4টে ছোট ছোট নাটক আছে, কেউ যাবেন না। আমরা এখানে চা বিস্কুট করে দিয়েছি, এখানে ওরা দিয়ে যাবে এবং 4টে নাটক দেখে আমরা আজকে তারপরে এখান থেকে যাব। শুরু করছি নাটক নানা রঙের দিন। সকলকে দাদা বলেই দিলেন, এবং সকলের কাছে অনুরোধ রাখবো, আমার একটা ভাঙা মোবাইল আছে, আপনাদের কাছে যদি থাকে তাহলে এটা একটু সাইলেন্স। বেরো বলুন দেখি, নাটক কখন শেষ হয়ে গেছে? শাহজাহান, জাহানারা, সব পাত্রপাত্রীরা ভাত, আমি এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমের নাক ডাকছিল। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। ওটা বাজে কে জানে, টানলে কি আর কোনো কাণ্ডজ্ঞান থাকে? রামরেজ, 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 এই কানে বাজছে আমার। কাল রাতেও ঠিক একই ঘটনা, মাল খেয়ে গ্রিন রুমে পড়েছিল, তারপরে রামব্রিজি পেটে তুলে নিয়ে গিয়ে ট্যাক্সি ডেকে দিয়েছিল। ঠিক সেই রকমই আমরা স্মরণ করলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তার অমর সৃষ্টি নানা রঙের দিন। এই নাটকটির পরিচালনা সমরের দিক, আর নাটকের ডিজাইন এবং সব আপনারা খালিদ সুলতান। ওদের আশীর্বাদ করবেন। আমাদের আরেকটা বড় হাততালি প্রাপ্য চিন্ময় এবং সায়নী রায়, সবাই আজকে আসাম থেকে ফিরছে, তার ট্রেন 5 ঘন্টা লেট, সে এসে পৌঁছতে পারলো না। কিন্তু আমার অন্তত বসে এখানে মনে হয়নি যে ভালো ও চালায় না, ও আজকে প্রথম চালালো। আর এটাও মনে হয়নি যে ও তো সাউন্ড চালায়, তার জায়গায় সায়ন আজকে প্রথম সাউন্ড চালালো। তার সঙ্গে অঙ্কিতা আজকের আমাদের তৃতীয় উপস্থাপনা মাংস। দূর থেকে ওই শ্বশুরের ভিটা
পরিচয় নিয়ে আলোচনা শেয়ার করবো। আর হিন্দি থেকে দূরে যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন, ভালো বেশ। আজকের নাটক কবর পালিকা মহাভারতের একটি নারী চরিত্রকে কেন্দ্র করে এই নাটক তৈরি হচ্ছে। আজকের আপনারা দেখতে পারবেন প্রায় 24 মিনিট এই নাটকটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। সামনে কিছু শো রয়েছে, ওই নাটক বড় হয়ে যাচ্ছে। পাবলিকের ডিমান্ডে, আমার ডিমান্ডে আমি ভাবছিলাম যে ওই নাটক হিসেবেই রাখবো, তো কিছু নতুনকে দেখিয়েছিলাম, তারা বলেছিল এটাকে একান্ত নাটক। যাই হোক, এখন ভাবনা চিন্তা চলছে, ভাবনা চিন্তা চলছে মহাভারতের বিষয়। তো এখানে সঞ্জয় দাদা যদি বেরোয় তাহলে শুরু করবো না, শুরুটা করে একবার জিজ্ঞাসা করি না মনে হয় একবারে আকাশের নিচে ভজনরা দাঁড়িয়েছিল আমার গাড়ি বিলম্ব। একদিকে আমার ভালোবাসা, একদিকে দাদা, একদিকে আমার ভালোবাসা, দুজনের মধ্যে এই যুদ্ধ। দাদা ভালোবাসা, একদিকে আমার জন্মসূত্র আর একদিকে ভালোবাসা, একদিকে দাদা। আমি আমার ভালোবাসার পক্ষেই বলি। আচ্ছা, বিয়ের হাতে যখন আমার ভাই ব্যস্ত ছিল, তখন আমি কেঁদেছিলাম, হয়তো না, কারণ তখন আমি এক নতুন জীবনের স্বপ্ন দেখছি। নতুন জীবনের স্বপ্ন। আমি জানি আর্য সমাজের কাছে আমি থাকতে, কিন্তু মাতা কুন্তির কাছে যখন আমি আশীর্বাদ চাইতে গেলাম, উনি কিন্তু আমাকে ফিরিয়ে দেন। এরপর এলো সেই দিন। আমাদের বিবাহ হলো।
জন্মাবে সেই দিন ভেঙে চলে যাবে। আমি জানি আমাদের এই মিলন ক্ষণস্থায়ী। তাই যে কটা দিন আমি তাকে কাছে পেয়েছিলাম, আমি আমার সমস্ত সত্তা থেকে আমি তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। এই গন্ধ, এই ফুল, পাখি, পাতা, সবাই আমাদের সেই দিনগুলো সাক্ষী ছিল। সবাই আমাদের ভালোবাসার দিনগুলো সাক্ষী ছিল। তারপর এলো সেই দিন। আমার ঘর আলো করে এলো আমার পুত্র। আনন্দই আনন্দ। আমার পুত্র, কিন্তু সেই দিন থেকেই তো আমার জীবনে অমাবস্যা নেমে এলো। ফিরে চলে গেল তার ভাইদের কাছে। আমি তাকে বাধা দিই, কারণ আমি কোনোদিনও তাকে পাণ্ডবরা চলে গেলে রাজপ্রাসাদে, আর আমি পড়ে রইলাম এই লোকে রাজবধূ হওয়ার স্বপ্ন দেখে, আর আমি রাজবধূ হয়েও আমি আমার ছেলেকে বিলাসিতায় বড় করি। তাকে শিখিয়েছিলাম আনুগত্য আর বীরত্ব। আমি জানতাম তার পিতার জন্যই তাকে একদিন আমি এও জানতাম সেই দিনই আমার পুত্রকে বলেছিলাম, পুত্র, তোমার শরীরে যেমন পাণ্ডবদের রক্ত বইছে, হিড়িম্বার তেজ আছে। আজ সেই পরীক্ষার দিন। আকাশটা এরকম লাল হয়ে গেছে, লালে রাখা আকাশটা এরকম। আমার পুত্র কতত্ব আছে, আমি সেই তেজ দেখেছি, যে তেজ আমি তার পিতার চোখে প্রথম দেখেছি। হস্তিনাপুরের কেউ তোমাকে সেই সম্মান, সেই মর্যাদা কেন দেয়নি মা? কেন দেয়নি? এই উত্তর আমি পেলাম না মা। আমি চললাম মা, আমি চললাম। আমি ফেরার অপেক্ষায় রইলাম। মা হয়ে আমার মনে হচ্ছে, কেন কেন মনে হচ্ছে কি তবে নিভে যেতে হবে।
এরা বুঝি এরকমই হয়। আজ থেকে এই নির্জন অরণ্য অর্জুনকে আমার পুত্র বীরের মতো প্রাণ দিয়েছে। আমার পুত্র বীরের মতো তার একমাত্র অবলম্বনকে ধর্মের নামে সবাই বলতো পাণ্ডবরা কৃষ্ণের জন্য জিতেছে, কিন্তু আমি তো জানি আর আমার মতো আজ হিমালয়ের নির্জন আমি কিছু বুঝি। লোকে জানি মানুষকে ভালোবেসে প্রথম হচ্ছে এবং ইন্দ্রজিৎ বলে আমি প্রথম কিছু বুঝতে পারি একদম বুঝতে পারি কমতে চাইছে কি না চাইছে। অনেকবার পড়লাম, বিভিন্ন পড়ার পরে মানে বই পড়ার পরে বিভিন্ন নাটক দেখলাম, তার বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করলাম। করতে করতে বিষয়বস্তু সম্পর্কে তো সবাই খুব জানে, তো সেই সময়কার পরিস্থিতি এখন যেটা আমি রিলেট করেছি সেটা হচ্ছে যে বেকারত্ব তখনও ছিল, এখনও আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্দ্রজিতের যে আলাদা একটা চিন্তা ভাবনা, আলাদা এই যে আমরা চারপাশে যে মানুষদের দেখি খাচ্ছি খাচ্ছি ঘুমোচ্ছি হাঁটছি পায়খানা যাচ্ছি জন্মাচ্ছি মরে যাচ্ছি, এই যে এর বাইরে যে একটা ভাবনা সে ইন্দ্রজিতের মধ্যে দিয়ে সেটা আমাদের যে হ্যাঁ আমরাও এরকম আপনার আলাদা একটা কিছু ভাববো বলেই বা আপনার আমাদের চরিত্র প্রয়াস আমাদের সামনে অনুষ্ঠান হয়েছে, তারপরে এটা নিচে নদী মান্না
এসে উমা আসলে বলে আছে খবরটা দিশা এবং প্রভাত এবং গৌরব এবং সুপর্ণাদি এবং লাইক করেছে সাগর আর মিউজিক ভাবনাটাও সাগর আর আমাদের এসে লাইটের সহযোগিতা করেছে সৌভিক আর শানু আমি হচ্ছি কপন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ফিচার আয়োজনে যে আমাদের একদিনের নাট্য উৎসব হলো এখানে এবং আগামী দিনে আমাদের ফিচার একটা জার্নি করার প্ল্যান চলছে সেই জার্নিতে একটা ছোট্ট মিটিংও হয়েছে এবং যারা যারা থাকবে সেখানে যাওয়ার কথা চলছে আমাদের বাইরে রাজ্যেতে যাওয়া হবে মানে কালীপূজা দুর্গাপুজোর যে ব্যাপারটা হচ্ছে সেই সময় যাই হোক আপনারা আসুন আমার ফিচার সঙ্গে থাকুন একসাথে সবাই একটা ছবি তুলি। হ্যাঁ ছবি তুলি একটা সবাই